আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদের জন্য খুব মজাদার একটা টিফিন বানাচ্ছি। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিলাম। রুটিটাকে আমি টোস্টারে ভেজে নিয়েছি। তারপর লেটুস পাতা দিয়ে দিলাম, ভাজা চিকেন দিয়ে দিলাম, মুরগির বুকের মাংস আমি সব মশলা মাখিয়ে ভালোভাবে ভেজে এখানে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। সবশেষে উপরে চিজ দিয়ে দিলাম। এই তো বাচ্চাদের টিফিন বক্স রেডি। এই টিফিনটা খেতেও যেমন মজা আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এরকম মুখরোচক খাবার বাচ্চাদের টিফিনে দিলে বক্স সবসময় খালি আসবে। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি স্কুলে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। আসার সময় 4টা গাছ নিয়ে এসেছি। আর বারান্দায় এসে দেখি কোকিল পাখি কি সুন্দর ডাকছে। আজকে আমি লেটুস পাতা গাছ এনেছি, তারপর ক্যাপসিকাম গাছ এনেছি, টাইম ফুল গাছ এনেছি, আর পুদিনা পাতা গাছ এনেছি। লেটুস পাতা তো আমার সব সময় লাগে, অনেক সময় বাজারে পাওয়া যায় না, তো এই জন্য গাছ দেখে আজকে নিয়ে আসলাম। আর এখানে ছোট ছোট অনেকগুলো ক্যাপসিকাম দেখা যাচ্ছে। এখন আমি আমার নাস্তাটা বানিয়ে নিব। মেয়েকেও দিয়েছি, মেয়ে খাচ্ছে। নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। রাইস কুকারে ভাত বসিয়ে আমি সবকিছু কাটাবাছা করে নিয়েছি। আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এজন্য তেলের উপর পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভাজা হলে খুব সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু সময় ভাজবো। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলায় আমি সিম ভাজি করব। এজন্য একটা পাতিলে আমি সিমগুলো সব দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পুঁই শাক দিয়ে দিব।
সিমটা যখন সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে তখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে এই সেদ্ধ করা সিমটা ঢেলে দিব। বিচিওয়ালা সিম এরকম ভাবে ভাজি করলে খুব ভালো লাগে খেতে। এই তো ভাজিটা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটা মূলা ছিল ঘরে, ওই মূলাটা ভাজি করব। পানি দিয়ে বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। আর এইদিকে আমার পুঁইশাক তরকারিটাও হয়ে গেছে। এখন আমি বাইম মাছ ভুনা করব। এই জন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপর এখানে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কিছু সময় ভাজবো। তারপর পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা কষানোর পর এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর মাছ দিয়ে দিব, মাছ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। আর এখানে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। মূলাটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি। এখন ভাজি করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে মূলা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মূলা ভাজি করি একটু মূলার গন্ধ আসে না, আর খেতে খুবই মজা লাগে। আর এদিকে মাছ কষানো হয়ে গেছে, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি এই তরকারিটা মাখো মাখো রাখবো, এই জন্য পানি কমই দিলাম। আর এইদিকে মূলা ভাজিটাও হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। মাছের তরকারিটাও হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না শেষ। এখন বাচ্চাদেরকে আনতে যাব। মেয়ের জন্য ফল কেটে দিয়ে যাচ্ছি, ও বসে বসে খাবে। আর বাচ্চাদের জন্য বেলের শরবত, লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে গেলাম। এই তো চলে আসলাম স্কুলে বাচ্চাদেরকে নিতে, ওদের ছুটি হয়ে গেছে। বিয়ের আগে একটা মেয়ে কোনো কাজই কিন্তু পারতো না বা পারে না। বিয়ের পরে স্টেপ বাই স্টেপ সবকিছুই কিন্তু মেয়েরা অটোমেটিক পেরে যায়। আমি আমার সারাদিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। এই তো আমার বড় বাবার জন্য ওয়েট করছি। এই তো চলে আসলাম বাসায় বাচ্চাদেরকে নিয়ে। আসার সময় রুটি বিস্কুট কিনে এনেছি, যেটা আমার সবসময়ই লাগে। আর এরই মধ্যে বাচ্চারা গোসল করে এসেছে, এখন ওদেরকে শরবত দিচ্ছি, বেলের শরবত। আর ছোট ছেলে তো বেলের শরবত খায় না, ওর জন্য লেবুর শরবত। বাচ্চারা বেলের শরবত বেশি খেতে চায় না, এই জন্য প্রতিযোগিতা করে একসাথে খেলাম। এখন দুপুরের খাবার খাবো। আজকে আমাদের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ। এই দিনে পোশাকের তরকারি কিন্তু খুব ভালো লাগে, আমার তো অনেক পছন্দ।
আর বিচিওয়ালা সিমও আমার খুব পছন্দ। এভাবে ভাজি করে খাবেন বিচিওয়ালা সিম, অনেক ভালো লাগবে। বাচ্চারা আরবি পড়তে গিয়েছে আর এখন আমি বসে বসে মটরশুঁটি ছিলছি। মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রাখবো। 15 কেজি মটরশুঁটি এনেছিলাম 3 দিনে, 5 কেজি 5 কেজি করে। ছিলতে ছিলতে আমার নখের অবস্থা খুবই খারাপ। এরকম সবুজ সবুজ মটরশুঁটি ফ্রোজেন করে রাখতে হয়। জিপলক ব্যাগে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর খাওয়া যায়। কয়েকটা কচি মটরশুঁটি আমি চোকলা সহ সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এটাকে এভাবেই ছিলে ছিলে খাবো। এটা অনেক হেলদি একটা খাবার। এই তো আমার মটরশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে। বাচ্চাদেরকে দুধ দিচ্ছি, ওদের দুধের মধ্যে চিনি মিশিয়ে দিলাম। ওরা দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবে, খেয়ে ওরা পড়তে বসে যাবে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। এখন বাজে রাত 9টা। এটা আমার রাতের খাবার। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।